এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক স্কুটি ই বাইক। তো বন্ধু আমাকে ট্রিট দেওয়ার জন্য নিগন চটি নিয়ে চললো। স্কুটির যে এই ডিসটা আছে, তো ডিসটা খারাপ হয়ে গেছে। দই খেতে কার কার ভালো লাগে দাদা একবার টেস্ট ড্রাইভ নিয়ে দেখছে। তো আর সকাল সকাল বেরিয়ে পড়লাম বন্ধুর গাড়ি ঠিক করতে। বন্ধু কালকে তো চুল কাটার সময় দেখলাম যে ডিসটা টালছে আর ডিস হিট হচ্ছে, তো কালকে তো অতটা বুঝতে পারিনি, তাই আজকে ভাতার চললাম বাগাতে, কারণ বন্ধু ভাতার থেকেই আমাদের গাড়িটা নিয়েছে। তো ওখানে শোরুমটা আছে, তো শোরুমকে ফোন করে জিজ্ঞেস করলো যে কবে আসবো, তো বন্ধুকে বললো যে কাল এসো। তো আজকে ভাতার যাওয়া হচ্ছে। তো অলরেডি আমাদের 9:30 বেজে গেছে, কাজ ফাজ করছিলাম। বন্ধু বললো আই, আমি বললাম কিছু খেয়ে বেরোই। বন্ধু বললো চ আমি খাওয়াবো, ট্রিট দেবো তোকে। তো বন্ধুর ভরসায় আমি বেরিয়ে চলে এলাম। ভাতার মানে একটা স্টপেজের নাম হচ্ছে ভাতার, তো ভাতার স্টপেজে যাওয়া হচ্ছে এখন। তো কমসে কম একটা দুটো তিনটে স্টপেজ পেরিয়ে প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট মতো লাগে যেতে স্কুটি করে, কারণ বন্ধু স্কুটির স্পিড হচ্ছে 40, হাইয়েস্ট হচ্ছে 44, তাই এতক্ষণ টাইম লেগে যায় যে নদীতে অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম, প্রায় 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যেতাম। কারণ এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক স্কুটি ই বাইক। বন্ধু বলছে পলিউশন ফ্রি, ধোঁয়া কিছু হয় না, কারণ এক্ষেত্রে পেট্রোল ডালা হয় না, শুধু ইলেকট্রিক ডালা হয়, ইলেকট্রিক আছে। তো রাস্তাটা অনেক দিন ধরে মানে খারাপ হয়ে পড়েছিল, আর রাস্তাটা এত চওড়া ছিল না, সরু ছিল রাস্তাটা। তো এখন তো দেখছি অনেক চওড়া করে দিয়েছে, সাইড দিয়ে মাটি দিয়েছে, জেসিবি দিয়ে আরও বাড়ানো হয়েছে। তো এদিকে আগে বাস চলাচল করতো অনেকগুলোই, প্রায় 5-7টা বাস চলাচল করতো এই রাস্তা খারাপ হওয়ার কারণে। আর ট্রেনও চালু হয়ে গেছে বলে, আমাদের এদিকে ছোটো লাইন ট্রেন ছিল, মানে ছোটো ট্রেনটা চলতো অনেক দিন আগে। তো বড় লাইন ট্রেন হওয়ার কারণে ভাড়াও আশ্রয় হয়েছে। যদি বাসে যেতে যাও বর্ধমান, এখান থেকে প্রায় 35 থেকে 40 টাকা ভাড়া নেয়, আর ট্রেনে গেলে 10 টাকা। তো অনেকজনে এখন ট্রেনটাই প্রেফার করে, কারণ সুবিধা আর মানে ভাড়াও সাশ্রয় হয়, ওই জন্যই সবাই ট্রেন প্রেফার করেছে। আগে তো সব বাসেই যেত, ট্রেনটা তো করতো না, কারণ ছোটো লাইন ট্রেন ছিল, প্রচুর মানে আসতে যেত ট্রেনটা, অনেক টাইম লেগে যেত। প্রায় বর্ধমান যেতে এখান থেকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম লেগে যেত ছোটো লাইন ট্রেনের টাইম। আর বাসে তো তখন 1 ঘন্টায় চলে যেত, তো জন্য সবাই আগে বাস প্রেফার করতো। আর এখন তো বড় লাইন হয়ে গেছে, খুবই সুবিধা মানুষের, ওই জন্য এখন সব ট্রেনে যায়। ওই জন্য বাসগুলো অফ হয়ে গেছে, আর রাস্তা খারাপ হওয়ার কারণেও বাসগুলো অফ করে দিয়েছে, কারণ প্রচুর রাস্তা খারাপ হয়ে গেছিলো এদিকে, ওই জন্য রাস্তাটা বাগানো হচ্ছে এখন। তো বন্ধু আমাকে ট্রিট দেওয়ার জন্য নিগন চটি নিয়ে চললো, হয়তো পরোটা খাওয়াবে। তো হয়তো রাস্তাটা বাগানোর পর আবার বাস চালু হবে, কারণ বাস তো আগে চলতো নিগন চটি টু মেমারি, যে বাসগুলো চলতো ভালোই ভিড় হতো। তো বন্ধু আমাকে ট্রিট দেওয়ার জন্য নিগন চটি নিয়ে চললো, হয়তো পরোটা খাওয়াবে। তো নিগন চটিতে আমরা পরোটা খাওয়ার বদলে আমরা খেয়ে নিলাম ডিম টোস্ট। তো ডিম টোস্ট খাওয়ার পর নিয়ে নিয়েছি 2টো দই। প্রচুর গরম ওখানে, প্রচুর রোদ বলে ওখানে খাবো না, গাছের ছায়াতে গিয়ে দাঁড়িয়ে খাওয়া হবে, কারণ ওখানে প্রচুর রোদ ছিল আর প্রচুর ভিড়ভাট্টা, প্রচুর গরম করছিল। ওই জন্য বন্ধু বললো দইটা নিয়ে পালিয়েছো, ওইদিকে ছায়াতে দাঁড়িয়ে খাওয়া হবে। দেখি একটা কোথাও গাছের ছায়া আছে নাকি, সেখানে দাঁড়িয়ে খাওয়া হবে দইটাকে। তো অলরেডি একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে পড়েছি, দইটা খাওয়ার পর আবার ভাতারের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে, কারণ এখনও 2টো স্টপেজ আছে যাওয়ার জন্য। তো নিগন চটি থেকে তো আমরা বেরিয়ে চলে এসেছি, এবারে যাচ্ছি বলগোনার দিকে। সামনে পড়বে সাঁওতা, তারপর পড়বে বলগোনা, তারপরে আমাদের পড়বে ভাতার, মানে এখনও 2-3টে স্টপেজ পেরোতে হবে আমাদেরকে। তো ভাতার যাওয়ার পথে এদিকে সাইডে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে মসুরি, এদিকে আমাদের একটা ফেমাস প্লেয়ার আছে, আমাদের আই লিগে খেলে, দেখতে পারবে, নাম হচ্ছে রবি হাঁসদা। তো রবি হাঁসদা গ্রাম হচ্ছে এটা মসুরি। তো এবারে মহামারীন স্পোর্টিং ক্লাবে হয়ে খেলছিল, ISL নিয়েছিল মহামারীন স্পোর্টিং ক্লাবে, তো এই গ্রামটা হচ্ছে মসুরি। তো আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বলগোনা, সামনে বলগোনা ঢুকছি। আমি লাস্ট স্কুলে পড়েছি বলগোনাতে। তো এইদিকে দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা আছে, এইদিকে আমরা স্কুল যেতাম আগে। তো রেল স্টেশনের ধারেই ছিল আমাদের স্কুলটা, এখন আর স্কুলটার নাম মনে নেই, বাট লাস্ট স্কুল আমি এখানেই পড়েছি বলগোনাতে। আর আমি আর আমার একটা বন্ধু ভর্তি হয়েছিলাম। তো বন্ধুরা তো কিছুদিন পড়ার পর কী হয়েছিল জানি না, আবার একটা অন্য স্কুলে গিয়ে ভর্তি হলো, নিগনচটি যে স্কুলটা ছিল, তো নিগনচটি স্কুলে গিয়ে ভর্তি হয়েছিল বন্ধু। আর আমি এখানেই থেকে গেছিলাম, তো এখানেই লাস্ট আমার পড়াশোনা। তো ভাতা ডুবো হয়ে গেছি। তো দুবারে দেখতে পাচ্ছ গাছগুলোকে, এখানে এটা খুব সুন্দর লাগে, দুদিকে গাছগুলো এদিকে নুয়ে আছে, প্রচুর ছায়া থাকে এখানটা, খুবই সুন্দর লাগে। আর আরেকটু এগিয়ে সামনে দেখতে পারো, এখানটা আরও সুন্দর লাগবে দেখতে। এই সাইড থেকে আরম্ভ, এখান থেকে আরম্ভ, দেখো এই যে গাছগুলো আছে, ভিউটা দেখো শুধু। এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর খুবই সুন্দর লাগে দেখতে ভিউটা, যখন বাইকে করে যায়।
তো আমরা চলে এসেছি ভাতার 22 বিঘে ময়দানের কাছে, আরও কিছুটা যেতে হবে, তারপর আমাদের যে শোরুমটা আছে। এই যে জায়গাগুলো দেখছো এখানে 22 বিঘে জমি ছিল, এগুলো সব এখন বাড়ি হয়ে গেছে। বন্ধু শোরুমের সামনে চলে এসেছি। তো বন্ধু শোরুমের সামনে আছে ইয়ামার শোরুম। তো এরিয়াটা খুব সুন্দর গাড়ি দাঁড় করানো আছে। তো এই গাড়িটার নাম RX155 না কি লেখা আছে জানি না, গাড়িটা খুব সুন্দর দেখতে, বুলেটের মতো। তো বন্ধুরা স্কুটির যে এই ডিসটা আছে, তো ডিসটা খারাপ হয়ে গেছে, প্রচুর হিট হয়ে গেছে। আমি এখন হাত দিয়েছিলাম, প্রচুর গরম লাগলো, তো এটা বাগানোর জন্য এসেছি এখন। তো গাড়ির প্রবলেম কিছু নেই বললো, ওটা ওরকমই হয়, তো ঠিক হয়ে গেছে। দাদা একবার টেস্ট ড্রাইভ নিয়ে দেখছে। তো বাইকটা তো কিছু প্রবলেম হয়নি বলো, ডিসটা ওরকমই হিট হয় আর সব গাড়িতে এরকম হয়। তো আমরা যাওয়ার পথে যে দেখেছিলাম যে গাছপালাগুলো খুব সুন্দর লাগছে, তো ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে আছে এখানে। তো বাড়ি যাওয়ার পথে এখানে কিছু ফটোশ্যুট করলাম। যাওয়ার সময় যে গাছগুলো দেখেছিলাম ওখানে খুব সুন্দর একটা প্লেস ছিল, তো ওখানে ফটোশ্যুট করার পর আমরা বাড়ি চললাম। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর যদি তোমাদের এমনই ভিডিও দেখতে পছন্দ হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।